শুভরাত্র। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় প্রোপাইটার জনাব কামাল খান সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল, আমি সম্পাদক ফরহাদ জাহান আপনার সঙ্গে আছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালের ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কামাল সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মেসাজ তানহা স্টোর 2, হ্যাঁ, এটা আজকে কত বছর হয়েছে সেই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। কামাল সাহেব, এটা একবার ছিল আমার ভাইয়ের ছিল দোকান। আচ্ছা আচ্ছা, সে রানিং এর ছাড়ি আছে আর বর্তমানে আমি প্রোপাইটার, আমি চালাইতে আছি। ফ্যান্টাস্টিক। এটা থেকে 7 বছর হয়ে গেছে। 7 বছর হয়ে গেছে। জি, এটা আমরা যে জিনিসটা জানি আমাদের বরিশালের মধ্যে, যে আপনার দোকানটা একটা অনেস্টি অর্থাৎ সত্যতার সাথে আপনি বিজনেস করে যাচ্ছেন, সেটা আমার কথা নয়, আশেপাশের মানুষ এবং প্রশাসনও সেটা স্বীকার করে। জি, জি। হ্যাঁ, তো কামাল ভাই, আমি যদি আপনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে কামাল ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কামাল ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিটি পাপা করে কিন্তু আজকে 7 বছর পার করে দিয়েছে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, কামাল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মেসাজ তানহা স্টোর 2-তে আপনার এখানে যে ডিম সেল করছেন, তো এগুলি আপনি কালেকশন করছেন কোথায় কোথা থেকে? এটা আমরা কালেকশন করি একটা স্বরূপকারী মুকাম থেকে। আচ্ছা, স্বরূপকাঠি, স্বরূপকাঠি। নেসারাবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমাকে গাড়িতে পুষিয়ে দেয়, আমরা তখন এখান থেকে পাইকারি সেলে পাইকারি সেল ইয়ে করেন। স্বরূপকাঠি ছাড়া আরও অন্য জায়গা থেকে আনা হয়? থেকে আসে মাদারীপুর, তারপর দিয়ে পাবনা থেকে আসে। শরীর- ওটা সংগ্রহ করি না, এখানে ডাইরেক্ট কারেন্ট মালগুলোই আনি আমরা। ধারেগুলো এটা স্বরূপকাঠি থেকে স্বরূপকাঠি থেকে মাঝে মধ্যে মাদারীপুর থেকে জি, আসে। সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনি বিজনেসটাকে দাঁড় করিয়েছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি দূর দূরান্ত থেকে নিয়ে আসেন এবং স্বরূপকাঠি থেকে সংগ্রহ করছেন। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন আপনাদের বাজারের অবস্থা কেমন যাচ্ছে ডিমে, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন জনাব কামাল খান সাহেব। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। এটা বর্তমান বাজার হলে শীতল, রাইট, কম বেচা কিনা, কম আমদানি, কম। আর বাজারের পরিস্থিতি সব বাজার বেচা কিনা এখন বর্তমানে স্টপ শিপ। এখন সীমিত লাভে আমরা পাইকারি ছাড়ি, এখানে বেচা কিনা সীমিত এবং বেচা কিনা খুবই কম এখন বর্তমান বাজারের তুলনায়। ওকে, এখন বাজার ডিমের দাম অনেক খুবই কম। আচ্ছা। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি যে কথাটা তুলে ধরেছেন। আমরা চাচ্ছি যে বর্তমান সরকার যিনি আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, জনাব ইউনূস সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে বাজার একটা নিয়ন্ত্রণে আসে, আপনারা যাতে প্রফিট পেতে পারেন। এবং আমাদের জেলা প্রশাসক আছেন, ওনাদের কাছে আমার আবদার, প্রশাসনের কাছে আমাদের আবদার, জি, ঠিক আছে? তো সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা জিনিস হচ্ছে যে সিন্ডিকেট। সিন্ডিকেটটা বলতে এখনো প্রায় অধিকাংশ জায়গায় আছে। রাইট, এক্স্যাক্টলি। আমার যেখানে মোকাম করি আমরা স্বরূপকাঠি, এখানেও একটা সিন্ডিকেট আছে। আচ্ছা, হ্যাঁ, একটা বিগত আরো পিছান অনেক আগ থেকেই চলতে আছে। Right. সিন্ডিকেট এখন থেকে ভাঙতে পারতেছে না কেউ। অনেক ভালো আছে। আমরা ডিম ক্রয় করি, বাজারের নির্দিষ্ট টাইমে দেয় না, বাজার দেয় একদিন পরে বাজার দেয়। সাথে আমরা ক্রয় করি যেটা রেট জানতে পারি না। রাইট, এক্স্যাক্টলি। এই একটা সিন্ডিকেটের পরে জানায়, রাইট, একটা মাল ডেলিভারির পরে তারপরে সাপ্লাই। আপনি যে কথাটা বলেছেন কামাল সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কেন সিন্ডিকেটের কথাটা যদি বলতে হয়, প্রথমে আমি বলবো আমরা এমডিজি গোল্ড আর্ন করেছি, এখন কিন্তু এসডিজি গোল্ড চলছে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড। ওইখানে দুর্নীতিকে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। সিন্ডিকেট, দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ দ্য দুর্নীতি, ঠিক আছে? ভাঙতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসটা সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচু মাথা নত করে না এবং করবেও না। হ্যাঁ, থাকবো না বদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আমাদের কলম এবং ক্যামেরা আপনাদের পাশে সবসময় আছে এবং সিন্ডিকেটকে কীভাবে শাস্তা করতে হয় এটা আমাদের সাংবাদিকদের জানা আছে। এবং আমরা প্রশাসনকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যাতে আমরা সিন্ডিকেটকে আমরা জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসতে পারি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে যাতে জরিমানা করে জেল জরিমানা করা হয়, সেই জিনিসটা আমরা দেখব। কামাল খান সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে ডিমগুলো, এখানে কি কি ডিম আছে আপনার কাছে? একটা দেশি হাঁসের ডিম আছে, হ্যাঁ হ্যাঁ, তারপর কক মুরগির ডিম আছে, Okay. যেটা বয়লা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর কোয়েল পাখির ডিম আছে। ওয়াও, রাইট। এই কোয়েল পাখির ডিমগুলি সংগ্রহ করেছেন কোথা থেকে?
এটা বরিশালের আয়তে বিক্রি, বরিশালের এটা দূর থেকেও আসে, রাইট, খুলনা এক্স্যাক্টলি থেকে আসে। খুলনা থেকে আসে। আমি যেটা বিক্রি করি এটা বরিশালের আয়তের বিক্রি। আমি আপনার কাছে জানাচ্ছি যে আহ, প্রশাসন বিভাগ, জি ওসি সাহেব, ইউনো স্যার, জেলা প্রশাসক, এসিলেন্ট স্যার, থানার কর্মকর্তা, যে কোনো আপনাদের একটা প্রয়োজন লাগলো, জি ওনারা কি আপনাদেরকে সাহায্য করে কিনা সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি। আমাকে এখন তোকে দেন, এটা আমরা ভোক্তা অধিকারের ভিতরে আয়ত্তে বিধান, এটা আচ্ছা, এটা নিয়ন্ত্রণ এরা বাজারেরই করে, ভোক্তা বিভাগের মধ্যে। মোবিল কোডের হ্যাঁ, মাধ্যমে। এই পর্যন্ত মোবাইল কোড পড়েছে আপনি? যে পড়ছে, কয়বার পড়েছে? আমি গত বছরই 2বার কট খাইছি। আচ্ছা, যাই হোক, এ নিয়ে জরিমানা কত করেছিল আপনাকে? 3000 টাকা করছে। 3000 টাকা করেছিল, দুইবারে 6000 টাকা। জি হ্যাঁ, আর আর তো কিছু করে নাই। না, আচ্ছা, ভোক্তা বিভাগকে আমরা সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না। আবারও বলছি, থাকবো নাকে বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে। ভোক্তা বিভাগ হোক আর এসিল্যান্ড হোক আর 7 সমুদ্রের 13 নদীর পার হোক না কেন, সেটা আমরা সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন মাথা নত করে না এবং করবেও না। আমরা চাই আমাদের এই লাল সবুজের পতাকা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমরা তীব্র নিন্দা জানাই, আপনি যে কথাটা বললেন এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই ভোক্তা বিভাগের মধ্যে। কিন্তু হ্যাঁ, আইন আছে, আইনকে যদি আবার বরখালাপ করে ফেলে, ধরাকে সেরাজ্ঞান করে ফেলে, তাহলে কিন্তু সেটাকে আইন বলা চলে না। ঠিক আছে, আসলো মোবাইল কোড ফেলালো, ভোক্তা বিভাগে ইয়ে করলো, আবার তলে দিয়ে অনেক কিছু নিয়ে গেল। জি জি ঠিক আছে, তো এইটার এই 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 কথাটার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকি, কেন বাস্তব অভিজ্ঞতা থেকে আমার বলছি। আমি 17 বছরের সাংবাদিকতার মধ্যে আমি দেখেছি। আবার সাংবাদিকের মধ্যেও কিন্তু আবার দুই ধরনের সাংবাদিক আছে, একটা হচ্ছে সাংঘাতিক আর একটা হচ্ছে হলুদ সাংবাদিক। ঠিক আছে, যাই হোক, 17 বছরের মধ্যে আমি যে জিনিসটা জানতে পেরেছি এবং জানলাম আপনার কাছ থেকে, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর মেসাজ তানহা স্টোর, এত সুন্দর নামকরণটা কামাল সাহেব কীভাবে দিয়েছেন? এটা আমার ভাইয়ের মেয়ের নামে মেয়ের এটা নামে চলছি, করেছেন, আপনি ভাতিজি না? বাতিজি। আল্লাহ তাআলা তানহাকে হায়াত দারাজ করুক, আপনার ভাতিজিকে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে, এক, নাম কি? কারিমা। কারিমা। জি কারিমার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আপনার গর্ভধারিণী মাকে এবং ভাবিকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার মতো সোনার ছেলে আজ বেঁচে আছে বিদায় আমরা ডিম খেতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে রাত নাই সকাল নাই আপনারা ডিম নিয়ে আসছেন। তো সেক্ষেত্রে মাঝখান দিয়ে হঠাৎ করে আবার একটা জিনিস চলে আসছিল, মানুষের মধ্যে একটা বিতর্কিত করে তোলা হয়েছে, চায়না থেকে আপনার প্লাস্টিকের ডিম। এটা এটা জানেন কি? জি জানি, এখানে আমাকে বরিশাল ডিস্ট্রিক্টে আসে না, এটা বলতে পারবো না। Right, এটা আমাকে কারেন্ট মাল ফার্ম থেকেই ডাইরেক্ট সংগ্রহ করা হয়। আমি বরাবরে বলেছি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সত্যতাই সর্বোচ্চ পন্থা। আপনার সম্পর্কে আমাদের প্রশাসন থেকে শুরু করে আমরা জানা আছে, এখানে প্লাস্টিক ডিম বলতে কোনো কিছু না, না। যা আছে সব জেনুইন ডিম আছে। Genuine, ঠিক আছে, এটার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরাদ ভাই, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কি আছে, এই কথাটা চ্যানেলে তুলে ধরবে। ভবিষ্যতে কি আছে, ভবিষ্যতে বড় কিছু হওয়ার জন্যই তো ব্যবসার জন্য ব্যবসা করে পরিস্থিতি, এখন বাকিটা আল্লাহর উপর ভরসা। রাইট, এক্স্যাক্টলি। আপনাকে অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আগামী দিন সকাল 9টা 15 আমাদের চ্যানেল থেকে প্রোপাইটার মোহাম্মদ কামাল খান সাহেবের সাক্ষাৎকারটি দেখে নেবেন, এবং শ্বশুরবাড়ি যাওয়ারে ডিমের খাঁচা পুড়িয়ে জামাই আদর পাওয়ার জন্য শ্বশুরবাড়িতে যাও, মেসাজ তানহা স্টোরে দিয়ে চলে আসবেন। আমরা স্কুলের মধ্যে আমরা সমস্ত ডিটেলস এবং মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিব, কেননা এখানে হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, সোনালী ডিম পাইকারি ও খুচরা মূল্য বিক্রেতা করা হয়। জনতা ব্যাংকের বিপরীতে বাজার রোড, বরিশাল। আপনারা আজই চলে আসবেন সেই প্রত্যাশা নিয়ে, যেতে নাহি দিব এই সুন্দর ভবন ছেড়ে, মানবের মাঝে বাঁচিবার চাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আগামী দিন সকাল 9টা 15 আপনার প্রামাণ্যচিত্র এবং আপনার সাক্ষাৎকারটি দেখে নেবেন। এবং ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আপনারা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আলোকিত মানুষের প্রতিদিনগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আমরা লাল সবুজের পতাকা নিয়ে আমরা দেশকে সুন্দরভাবে সাজাতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।